বাংলাদেশে একটা আছে, জানেন না? শেখ হাসিনা আল্লাহর জান্নাতি ব্যক্তি, তাই তো? আরে বাংলাদেশের মৌলভী সাহেব বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাত। শেখ মৌলভী সাহেব, মুফতি সাহেব, কত রকমের মূর্তি দেখবো। ওটা মূর্তি না, ওটা মূর্তি। ওটা কি বলেন? মূর্তি। যে হাসিনা বাংলাদেশে আলেমদের ফাঁসি দিচ্ছে, আলেমদের গ্রেফতার করছে, আলেমদের সঙ্গে দুশ্মনী করছে, বড় বড় হাক্কানি আলেমদেরকে শাস্তি দিচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, জলসায় পুলিশ পাঠিয়ে মাইক ভেঙে বক্তাকে ঘাড়ের কোলার ধরে লামিয়ে নিচ্ছে, সে কোনোদিন মুসলমান? আল্লাহ পাক সেদিন শয়তানকে বলল, যা আমি তোকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত তোর আমি মারব না, কারণ শয়তান লোক কোনোদিন তাড়াতাড়ি মরে না। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপ মানুষ? খারাপ মানুষ। তাহলে জ্বালাবে কে লোকে? কিরকম দেখবেন? বড় বড় আলেম ওলামা, বড় বড় হাক্কানি অলি ব্যক্তি, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি, তারা বেশি দিন বাঁচে না। আর বড় বড় দেশের বেঈমান বেঈমান নেতাগুলো, আমি কারণ নাম বলছি না, ভালো কথা, বেঈমান নেতাগুলো 80 বছর 90 বছর হয়ে যাচ্ছে, তাও মালটা মরছে না। কি বলছে? কতদিন যে বাঁচে আল্লাহই জানে। বাংলাদেশে একটা আছে, জানেন না? শেখ হাসিনা আল্লাহর জান্নাতি ব্যক্তি, তাই তো? আরে বাংলাদেশের মৌলভী সাহেব বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাত। শেখ মৌলভী সাহেব, মুফতি সাহেব, কত রকমের মূর্তি দেখবো। ওটা মূর্তি না, ওটা মূর্তি। ওটা কি বলেন? মূর্তি। যে হাসিনা বাংলাদেশে আলেমদের ফাঁসি দিচ্ছে, আলেমদের গ্রেফতার করছে, আলেমদের সঙ্গে দুশ্মনী করছে, বড় বড় হাক্কানি আলেমদেরকে শাস্তি দিচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, জলসায় পুলিশ পাঠিয়ে মাইক ভেঙে বক্তাকে ঘাড়ের কোলার ধরে লামিয়ে নিচ্ছে, সে কোনোদিন মুসলমান? এমন মৌলবী আছে বলছে আল্লাহ শেখ হাসিনা জান্নাতি। কত রকমের মৌলবী পৃথিবীতে নেবে না? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? শেখ হাসিনা জান্নাতি, অথচ পৃথিবীতে কাউকে জান্নাতি বলা, এতটুকু বলা যায় আল্লাহ আমার এই ব্যক্তিদেরকে বা আমার এই আব্বাকে মাকে জান্নাত নসিব করো, বলা যায় না? যায়। আল্লাহর নবী শুধু 10 জন ব্যক্তিকে জান্নাতের নাম ঘোষণা করেছিলেন, 4 খলিফা সহ আরো 10 জন আশারায়ে মুবাশশারা, তাদের সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী আপনি কি জান্নাতে যাবেন? কত কঠিন প্রশ্ন। কোন শ্রোতা যদি জিজ্ঞাসা করে, হুজুর আপনি 20 বছর বক্তব্য করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এটা উত্তর কোন বক্তা দিতে পারবে? কোন মুক্তাদি যদি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম আপনি তো 10 বছর ইমামতি করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, এই উত্তর কিন্তু কোন ইমাম সাহেব দিতে পারবে না। কোন হাফেজ সাহেব রমজান মাসে তারাবি পড়াচ্ছে, মুক্তাদি জিজ্ঞাসা করছে, হাফেজ সাহেব কোরআন তো সুন্দর ইয়াদ আছে, মুখস্থ আছে, আপনি জান্নাতি না জাহান্নামী? হাফেজ সাহেব বুকে হাত চাপড়ে বলতে পারবে না জান্নাতি। পারবে? কখনো পারবে না। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি জান্নাতে যাবেন? ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের দয়া যদি হয় তবে আমি নবী জান্নাতে যাব, আল্লাহ দয়া ছাড়া যাবে না। নবী সে সময় বললেন, আল্লাহ পাক নবীকে বলছে, নবী কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতটা একটু খুলে বলবো, হজম হবে তো? ঠিক করে বলুন, কারণ যাদের ঘাস খেয়ে অভ্যাস আছে ওদের পেটে গরুর মাংস সহ্য হবে? ছাগলের যদি বিরিয়ানি খাওয়ান মালটা বাঁচবে তো? বাঁচবে না। আবার যারা মাংসাশী প্রাণী, কুকুর, বাঘ, সিংহ, ওরা সবজি খায় না, মাংস খায় ভাই। মাংস। কুকুরকে একদিন দুপুরবেলা দাওয়াত করে ভালো করে সবজি খাওয়াবেন, কি হবে?
বমি করি, খাবে না কেন? বমি করি। তো আমরা যারা সবজি খাওয়া অভ্যাস আছে, এই আয়াতটা বলা যাবে তো? কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহর কোরআন কোথায় পাবেন? আয়াতটা 26 পারা 2 পৃষ্ঠা, প্রথম লাইনের 9 নম্বর আয়াত, সূরা আহকাব। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি বিশ্বাস না হয় যেখানে কোরআন আছে সেখানে যাও, যারা আলেম আছে জিজ্ঞাসা করো, হাফেজদেরকে জিজ্ঞাসা করো, আলেমদেরকে ব্যাখ্যাটা জিজ্ঞাসা করো, যে কোনো তরিকার আলেমকে জিজ্ঞাসা করো। যদি বলে যে না আব্দুল্লাহ জুবাইর ভুল বলেছে, কানটা কেটে নেবে। এতগুলো মিডিয়ার সামনে বলছি, আল্লাহ পাক বলছে কুল, নবী বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আপনি কোন নতুন রাসূল নন, আপনি কোন নতুন রাসূল নন। আপনার আগে অনেক নবী অনেক রাসূল এসেছিলেন, তারা চলে গেছে। নবী বলছে আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহারটা করবে, এটা আমি জানি না। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহারটা করবে সেটাও আমি জানি না। সুতরাং প্রত্যেকে আমল বেশি বেশি করে বানাও, নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, হারাম ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ যদি দয়া করে আমি নবী তবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আজ পর্যন্ত শুনেছেন কোন 30,000 টাকার বাংলাদেশের বক্তা, 15,000 টাকার পাঁশকুড়ার বক্তা, 18,000 টাকার হুগলি জেলার বক্তা, 22,000 টাকার মেদিনীপুরের বক্তা, 30,000 টাকার হাওড়া জেলার বক্তা, 20,000 টাকার দক্ষিণ 24 পরগনার বক্তা এসে বলে গেছে বাবা নামাজ পড়ো আর না পড়ো, সুদ খাও আর ঘুষ খাও, বাপ মাকে ভালোবাসো আর না বাসো, আমার বক্তব্য শুনলে আমার সাথে সবাই জান্নাতে চলে যাবে। এই গ্যারান্টি কোন বক্তার হাতে আছে? জোরে বলেন। যদি কোনো বক্তা বলে 20,000 টাকার ভিজিট আমার বক্তব্য যারা শুনবে, আমার বক্তব্য শুনে আমার ফ্যান ফলোয়ার যারা হবে তারা আমার সাথে জান্নাতে যাবে, নামাজ কারো লাগবে না, হজ করতে লাগবে না, যাকাত দিতে লাগবে না, আলেম ওলামাদেরকে মানতে হবে না, হাক্কানি ওলিদের কথা শুনতে হবে না, সাহাবাদের জিন্দেগির মতো জিন্দেগি তৈরি করতে হবে না, জীবনে রমজানের রোজা রাখবে না। আমার বক্তব্য শুনলে আমার ফ্যান ফলোয়ার হয়ে গেলে আমি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব। এ কথা যদি কোনো বক্তা বলে বুঝতে হবে তিনি নবীর চাইতে বেশি বুঝে গেছে। নবী বলছে মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি নবী জানি না আমার সাথে কি ব্যবহার হবে, আমি নবী এটাও জানি না কিয়ামতের দিন তোমাদের সাথে কি ব্যবহারটা হবে, তবে আমি নবী আমার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাব না। নারায়ে তাকবীর। নবীর উম্মত যারা হবে নবীর সাথী হয়ে জান্নাতে যাবে। নবীর উম্মত কারা? জন্মের পরে হাজাম ডাকিয়ে যাদের মুসলমানি করিয়ে দেয় তারা, তাই তো বাবা? হাজাম ডেকে মুসলমানি দিয়েছে যাদের, তারা সব নবীর উম্মত।